রবিবার দিন এই জিনিসটি খেলেই আপনার রবি গ্রহ অনেক বুস্ট করবে। বন্ধুরা নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো রবি গ্রহকে কি করে স্ট্রং করবেন। আপনারা সবাই জানেন রবি গ্রহ যদি সাথ না দেয় সেই মানুষের কোনো উন্নতি হয় না। উন্নতি করতে গেলে রবি গ্রহের কিন্তু সাপোর্ট চাই। বহু মানুষের রবি গ্রহ ডাউন আছে। রবি গ্রহ ডাউন থাকলে কি হয়, কোনো ভালো কাজ হয় না, মান সম্মান থাকে না, সরকারি চাকরি হয় না, চিরকাল অশান্তি আর অশান্তি, এগুলো সব রবি গ্রহের জন্য হয়। রবি গ্রহের নাম্বার হচ্ছে 1। তাহলে 1 নাম্বার যদি সাপোর্ট করে আপনাকে, আপনি 1 নাম্বারেই থাকতে পারবেন। এখন রবি গ্রহ যাদের সাপোর্ট করছে না, তাহলে তারা কিভাবে এই রবি গ্রহের উপকারটি পাবেন? রবি গ্রহের উপকারটি তো পেতে হবে। অনেকে আছেন কি রবি গ্রহ ডাউন আছে, তা কি আছে অন্য গ্রহগুলোকে স্ট্রং করে নিই। আবার অনেকে আছেন কোনো কিছুই মানব না, আমি আমার মতো চলবো, যে ডাউন আছে থাক, যে আপে আছে থাক, কাজ করে যাই। এটাও খুব ভালো প্রসেস, এটা আমার প্রসেস। আচ্ছা, এবার বলছি রবি গ্রহকে কিভাবে আপনারা বুস্ট করতে পারবেন। রবিবার দিন আপনারা একটা জিনিস খেয়ে নিন। এই জিনিসটা খেলে ধীরে 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 আপনার রবি গ্রহ বুস্ট করবে। একদিন খেলেই কিন্তু হবে না। আর একটা কথা যেটা হচ্ছে, আমরা বেশিরভাগ কি করি, রবিবার দিনকে খুব ভালো করে খাবার চেষ্টা করি। মাছ মাংস যারা খান তারা ওই মাছ মাংসের রেসিপি, আমিষ জাতীয় জিনিসটা প্রত্যেকটা বাড়িতে হয় রবিবার দিন। কেননা ছুটি থাকে, ছুটির দিন সবাই রিল্যাক্স করে একটু ভালো কিছু খাবার চেষ্টা করে। আমি বলবো এখানে রবিবার দিন আপনারা নিরামিষ খান। রবি গ্রহকে স্ট্রং করতে গেলে রবিবার দিন অবশ্যই নিরামিষ খান। আর আপনারা যে জিনিসটা খাওয়ার কথা আমি বলেছি সেইটা হচ্ছে গুড়, ভেলি গুড়। ভেলি গুড়ের একটি ডেলা আপনারা রোববার দিন সকালে উঠে মুখ টুখ ধুয়ে একটুখানি খান, ছোট একটুখানি খান, কোনো অসুবিধে নেই। একটুখানি খেয়ে জল খেয়ে নিন রবিবার দিন। তারপরে 1 চিমটে আঙুলে করে লাগিয়ে হলুদ জিভের মধ্যে লাগিয়ে নিন। এটা রবিবার দিন করবেন। যদি হলুদটা নাও লাগান তাহলে কিছু এসে যাচ্ছে না, আপনারা গুড় খেয়ে নেবেন, গুড় খেয়ে জল খেয়ে নেবেন। আর যখন খাচ্ছেন তখন মনের মধ্যে রাখবেন যে আমার রবি গ্রহ স্ট্রং হবে বলে আমি এটা করছি, রবি গ্রহ তুমি আমাকে সাপোর্ট করো, এটা বলে আপনারা খাবেন। এছাড়াও নিরামিষ তো খাচ্ছেনই বলে দিলাম রবিবার দিন। আর হচ্ছে গরু, রাস্তায় যে গরুগুলো যায় বা আপনার বাড়িতেও যদি থাকে বা কোনো গোয়ালে গিয়ে আপনি দিয়ে আসতে পারেন, বালতি করে জল নেবেন, জলের মধ্যে গুড় মিশিয়ে দেবেন, বেশ কিছুটা গুড় মিশিয়ে দেবেন। গরু তো গুড় জল খায়, খাওয়াতে হয় ওদের, তো আপনি বেশ কিছুটা গুড় মিশিয়ে দেবেন। আখের গুড় হতে পারে, ভেলি গুড় হতে পারে, হ্যাঁ, অন্য গুড় মানে খেজুর গুড়, পাটালি গুড়, ওই টাইপের জিনিসগুলো দেবেন না। এই দুটো গুড়ের মধ্যে দেবেন আখের গুড় নয় ভেলি গুড়, মিশিয়ে ভালো করে মিশিয়ে ঘুটিয়ে তারপরে ওই গাইকে খেতে দিন। আর সঙ্গে আপনি যদি পারেন তাহলে আপনি চানা খেতে দিন, যেগুলো খায় গরু সেই চানা খেতে দিন, বা অন্য কিছু আপনি খেতে দিন গরুর খাদ্য। আর ওটা নাও দিতে পারেন, কিন্তু জলটাই হচ্ছে মেন। তা শুধু জল দেবেন সেই জন্যই বলছি সঙ্গে কিছু দিন। আচ্ছা, নাও না দিলেও হবে। এবার আপনি ধরুন পাচ্ছেন না, গরু আসছে না আপনার বাড়ির কাছে, আসে না, বা রোববার দিনই আপনি পাচ্ছেন না, অসুবিধে আছে, এটা হয় অনেকে ফ্ল্যাট বাড়িতে থাকে, দেখতেও পাচ্ছে না গরু কখন যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি কি করবেন, একান্তই যদি আপনার না হয়ে থাকে, গরু না পান, তাহলে আপনি গরুর একটা মূর্তি কিনে আনুন। ছোট ছোট মূর্তি পাওয়া যায় আর খুব সুন্দর করে সাজানো থাকে, বেশ আসন টাসন দিয়ে পিঠের মধ্যে, তারপরে পুঁতি টুতি দিয়ে চুমকি দিয়ে খুব সুন্দর সাজানো গরুর মূর্তি পাওয়া যায়। সেই মূর্তি আপনারা কিনে আনুন। আর যদি সাজানো নাও থাকে, পিতলের বা রূপোর, আপনার যার ইচ্ছা কিনে নিয়ে আসুন। কিনে নিয়ে এসে ওইটি আপনি ঠাকুরের আসনে রাখুন। এবার রোববার দিন কি করবেন, স্নান টান করে যখন আপনি পুজো করছেন সেই সময়
ওই গরুকে গুড় জল কিছুতে গুলে দিন, কোনো পাত্রে গুলে গুড় জল দিন। আর যদি কিছু খাবার থাকে, গরু যেগুলো খায়, চানা ঠানা খায়, তো সেগুলো দিন। জিলিপি দিতে পারেন, জিলিপিটাও গরু খুব ভালোবাসে, জিলিপি দিতে পারেন। তো সেগুলো পাশে দিন, যেরকম ঠাকুরকে আপনি ভোগ চড়ান সেরকমই গরুকেও ভোগ চড়ান। কিন্তু চোখ বন্ধ করে আপনাকে ভাবতে হবে, আসনে বসে চোখ বন্ধ করে ভাববেন যে গুড় জলটা দিয়েছেন ওটা বালতি করেই দিয়েছেন এবং অনেকটা দিয়েছেন, এবং গরু চোঁ চোঁ করে সেই জলটা খাচ্ছে। এই জিনিসটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। চোখ বন্ধ করে ভেবে নিন যে আমি বালতি করেই গুড় জল দিয়েছি আর গরু ওই গুড় জলটা খাচ্ছে। যত গরু গুড় জলটা খাচ্ছে আর আপনি মনে মনে বলতে থাকুন, রবিদেব তুমি আমাকে দেখো, আমার যেন কোনো কাজে বাধা না আসে, সব কাজে আমি যেন 1 নম্বর হতে পারি। এটা আপনি আপনার কামনাটা বলবেন, বলে ততক্ষণ বলবেন যতক্ষণ আপনি ভিজুয়ালাইজ করছেন। এই ভিজুয়ালাইজটা আপনি 5 মিনিট ধরে করুন। 5 মিনিট ভিজুয়ালাইজ করা কিন্তু খুব সহজ কথা নয়। আপনি 3 মিনিটও করতে পারেন। 3 মিনিট করাও খুব কঠিন। ভিজুয়ালাইজ করা ঠিক মতো সঠিক ওয়েতে ভিজুয়ালাইজ করা খুবই কঠিন জিনিস। তাও চেষ্টা করবেন যতক্ষণ আপনারা করতে পারেন। এটা প্রত্যেক রোববার দিন কিন্তু করবেন। গরুকে গুড় জলটা খাওয়াবেন আর নিজেও গুড় খেয়ে জল খাবেন, আর সেই সময় নিজেও মনের মধ্যে এই কথাগুলো রাখবেন যে রবি গ্রহের জন্যই আমি করছি। এতে কিন্তু আপনার রবি বুস্ট হবে। এরপর আপনি আর একটা কাজ করবেন, যেটা হচ্ছে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলেও হবে, আবার আপনি মন্দিরে গিয়েও করতে পারেন। খানিকটা জব নেবেন, জব আর গুড়, একটুখানি গুড়ের ডালা আর জব, এটা নিয়ে যাবেন শিব মন্দিরে। গুড়ের ডালা শিবজির মাথায় দেবেন, তারপরে আপনি জব দেবেন। জবগুলি এমনি করে মুঠো করে ধরে শিবজির মাথায় দিতে থাকবেন। এবার ধরুন যখন দিচ্ছেন তখনও মনের মধ্যে কথাগুলো রাখবেন যে শিবজি তুমি আমার সঙ্গে থাকো, আমার রবি গ্রহ যেন স্ট্রং হয়ে যায়, আমি যেন সব কাজে 1 নম্বর হতে পারি, আর যেন কোনো বাধা না আসে, তুমি আমাকে দেখো। এই কথাটা বলতে বলতে আপনি ওই জবটা দিচ্ছেন। এরপরে আপনার আর যা বলার আছে দেবতাকে, অভাব অভিযোগের কথা, সেগুলো যা বলার বলবেন। বলার পর আপনি ওই জবগুলি আর গুড়টি একটি লাল কাপড়ের মধ্যে নিয়ে চলে আসবেন, লাল কাপড়ে বেঁধে নেবেন। এটা বাড়িতে এনে আপনি রেখে দিচ্ছেন কোনো একটা সেফ জায়গায়, পরিষ্কার জায়গায়। এবার যখন কোনো সেরকম সিরিয়াস কাজে যাবেন তখন এই লাল কাপড়ে মোড়া জব আর গুড়টি সঙ্গে নিয়ে যাবেন, তাতে আপনার কাজ সফল হবে, সফলতার দিকে যাবে। এটিও রবি গ্রহের সাপোর্ট পাওয়ার খুব ভালো একটি উপায়, আপনারা এটা করে দেখতে পারেন। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ডমাস্টার। আপনারা যারা রেইকি অথবা স্পিরিচুয়াল কোনো হিলিং শিখতে চাইছেন তারা আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখবেন আমি কী কী শেখাই, এবং ফ্রন্ট সাইডেও আছে আমি কী কী শেখাই। আপনারা যদি এগুলি শিখতে চান তাহলে অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই শেখাই। আমার সেন্টার হচ্ছে ব্যান্ডেলে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।